প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের বুটের ডালের হালুয়া অথবা বরফি তৈরি করে দেখাবো। এই হালুয়াটি খেতে অনেক সুস্বাদু হয় এবং এটি বানানো খুবই সহজ। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। এই হালুয়াটি তৈরি করতে আমি এখানে 1 কাপ পরিমাণ বুটের ডাল অথবা ছোলার ডাল নিয়েছি। এখানে আমি পর্যাপ্ত পরিমাণ নর্মাল ঠান্ডা পানি দিয়ে দিব এবং এই ডালটাকে ভিজিয়ে রাখবো 6 থেকে 7 ঘন্টার মতো। এই ডালগুলোকে আমি 6 থেকে 7 ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রাখবো, তাতে ডালগুলো খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে। তো ফিরে আসছি 6 থেকে 7 ঘন্টা পর। ডালগুলো 7 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখার পর আমি এগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। পানিতে ভিজিয়ে রাখার ফলে ডালগুলো একদম ডাবল হয়ে গেছে এবং এগুলো অনেকটা নরমও হয়ে গেছে। অনেক সময় ধরে ডালগুলো পানিতে ভিজিয়ে রাখার ফলে এগুলো খুব সহজে সেদ্ধ হয়ে যাবে। এবার আমি ডালগুলো সেদ্ধ করে নিব। একটা প্যানে আমি ডালগুলো নিয়ে নিলাম। এবার আমি এখানে 3 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিব। এই ডালটা আমি দুধ দিয়ে সেদ্ধ করে নিব। আমি এখানে ডাল নিয়েছিলাম 1 কাপ পরিমাণ, ওই কাপেরই 3 কাপ পরিমাণ দুধ আমি এখানে দিয়ে দিলাম। এখানে কিন্তু কাঁচা দুধ দেওয়া যাবে না। আমি এখানে দুধটা আগে থেকে জাল করে নিয়েছিলাম। হাতের কাছে যদি লিকুইড দুধ না থাকে তাহলে আপনারা গুঁড়া দুধটাও পানির সাথে মিশিয়ে দিয়ে দিতে পারেন। আপনারা যেই কাপ দিয়ে ডাল মেপে নেবেন সেই একই কাপ দিয়ে দুধটাও মেপে নেবেন। আর আপনারা চাইলে এখানে ডালটা পানি দিয়েও সেদ্ধ করে নিতে পারেন। এবার আমি এখানে 4টি এলাচ দিয়ে দিব এবং চুলার মিডিয়াম টু লো আঁচে আমি ডালটা সেদ্ধ করে নিব। এরপর আমি প্যানটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিতে হবে, নাহলে ডালটা নিচে লেগে যেতে পারে। কিছুক্ষণ একটু নেড়ে দেওয়ার পর আমি প্যানটা আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিব এবং ডালটা চেক করে নিব। ডালটা আমি ভালোভাবে নেড়ে দিব। এবার আমি একটা ডাল চেক করে দেখব এটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন ডালটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখান থেকে এলাচগুলো উঠিয়ে ফেলবো। আমি চুলাটা অফ করে দিয়েছি। আমি অবশিষ্ট দুধটা শুকিয়ে ফেলবো না। ঠান্ডা হয়ে যাওয়ার পর এই দুধটা সহই আমি এটা ব্লেন্ড করে নিব। দুধটা থাকার ফলে এটা ব্লেন্ড করে নিতে খুব সুবিধা হবে। ডালটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ কোরানো নারকেল। আপনাদের কাছে নারকেল না থাকলে না দিলেও হবে, তবে নারকেলটা দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। আর এখানে কোরানো নারকেল দেওয়ার ফলে এই বরফির টেস্ট কয়েক গুণ বেড়ে যাবে। এখন আমি এই মিশ্রণটা ব্লেন্ড করে নিব। আমি ডালের এই মিশ্রণটা ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি হালুয়া বানাতে চলে যাব। প্যানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ঘি। আপনাদের কাছে যদি ঘি না থাকে তাহলে তেলও দিতে পারেন, তবে ঘি দিলে এই বরফিটা খেতে অনেক ভালো লাগে। এবার আমি এখানে ব্লেন্ড করে নেওয়া ডালের মিশ্রণটা দিয়ে দিব। ডালের এই মিশ্রণটা আমি কিছুক্ষণ ঘিয়ের সাথে ভেজে নিব। ডালটা কিছুক্ষণ ঘিয়ের সাথে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ চিনি। আমি এখানে 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। পরবর্তীতে প্রয়োজন হলে আমি এখানে আরও কিছুটা চিনি দিয়ে দিব। আপনারা অবশ্যই এখানে মিষ্টির পরিমাণটা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। ভালোভাবে নেড়ে আমি চিনিটা মিশিয়ে নেব। আমার কাছে মনে হয়েছে এখানে আরও কিছুটা চিনি লাগবে। আমি এখানে আরও কিছুটা চিনি দিয়ে দিব। আমি এই ডালের মিশ্রণটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এই হালুয়াটা বানাতে এটা অবশ্যই অনবরত নেড়ে চেড়ে দিতে হবে। এখানে কোনোভাবেই নাড়া বন্ধ করা যাবে না। দর্শক, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এটা পুরোপুরি অপশনাল, আপনাদের হাতের কাছে গুঁড়া দুধ না থাকলে দিবেন না। তবে এই গুঁড়া দুধটা দিলে বরফিটা খেতে অনেক বেশি ভালো লাগবে আর এই গুঁড়া দুধটা মাওয়ার কাজ করবে। আর এই হালুয়াটা অনবরত নেড়ে চেড়ে নিতে হবে। এটা কিন্তু কোনোভাবেই নাড়া বন্ধ করা যাবে না। হালুয়াটা আস্তে আস্তে অনেকটাই ঘন হয়ে আসবে। আপনাকে অবশ্যই খুবই ধৈর্য সহকারে এই হালুয়াটা অনবরত নেড়ে চেড়ে নিতে হবে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব আরও 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এরপর আমি ঘিয়ের সাথে হালুয়াটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। হালুয়াটা কিন্তু এখন অনেকটাই ঘন হয়ে গেছে। আমি এই হালুয়াটা অনবরত নাড়তে থাকব। এ পর্যায়ে এই হালুয়াটা নাড়া বন্ধ করলে কিন্তু নিচে পোড়া লেগে যাবে, তাই অবশ্যই এটা অনবরত নাড়তে হবে। আমার এই হালুয়াটা কিন্তু প্রায় হয়ে গেছে। দেখুন
এটা প্যানের গা থেকে একদম উঠে আসছে। যখন দেখবেন হালুয়াটা প্যানের গা থেকে এরকম উঠে আসছে এবং অনেকটাই শক্ত হয়ে গেছে, তখন বুঝবেন এটা হয়ে গেছে। হালুয়াটা হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে ফেলবো। আমি একটা প্লেটে কিছুটা ঘি ব্রাশ করে নিব। ঘি ব্রাশ করে নেওয়ার পর আমি এখানে হালুয়াটা নিয়ে নিব। হালুয়াটা গরম থাকা অবস্থায় আমি স্প্যাচুলার সাহায্যে এভাবে সমান করে নিব। আপনারা চাইলে এই পর্যায়ে একটা বেলুনির সাহায্যেও এই হালুয়াটা সমান করে নিতে পারেন। হালুয়াটা আমি সমান করে বিছিয়ে নিয়েছি। এখন আমি এই হালুয়াটা 2 থেকে 3 ঘন্টার মতো এইভাবেই রেখে দিব এবং পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। হালুয়াটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটা বরফির শেপে কেটে নিব। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে এই বরফিটা কেটে নেবেন। বরফিটা আমি কেটে নিয়েছি। আমি এক পিস বরফি হাতে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার বরফিটা কতটা পারফেক্ট হয়েছে। এই বরফিটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। বরফিগুলো আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখুন বরফিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এই বরফিগুলো খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয় এবং এটি তৈরি করাও খুবই সহজ। বাসার ছোট বড় সবাই এই বরফিটা খেতে অনেক বেশি পছন্দ করবে। আপনারা অবশ্যই একবার বাসায় বানাবেন এবং আপনাদের রেসিপিটি কেমন হলো আমাকে কমেন্টস বক্সে জানাবেন। আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আজ এই পর্যন্তই। এরপর আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।